আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র একটি ডিম আর আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, আর একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়ান পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি ছোট বাটিতে 3 থেকে 4 চামচের মতো শুকনো ময়দার মিশ্রণ উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। অবশ্যই আপনারা এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার আলুর দলা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 থেকে 3টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি চাট মশলা অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি একটি সেদ্ধ ডিম। ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে ডিমটাকে এইভাবে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এইখান থেকে একটি ভাগ নিয়ে এর এক পাশ থেকে এইভাবে লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। এবার অন্য ভাগটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমের একটি পিস দেখতে ঠিক এইরকম হয়েছে। তারপর এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে আবারও এইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়ে তারপর একটি ছুরি দিয়ে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে অন্যটাকে মিক্সিং বলে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরো একটি রুটি তৈরি করে নিতে হবে। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। অতিরিক্ত অংশগুলোকে আমি সরিয়ে নিয়েছি। এগুলো দিয়ে একইভাবে আবার নাস্তা তৈরি করে নিতে পারবো। এখন তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ আমি এর উপর দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে পুরো রুটিতে এইভাবে আলুর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমি কিন্তু পুরো রুটিতে খুব ভালো করে আলুর মিশ্রণটাকে ছড়িয়ে দিয়েছি। এইবার একটি ছুরি দিয়ে প্রথমে রুটিটাকে এইভাবে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর
একইভাবে আড়াআড়ি করেও 3টি ভাগ করে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে আমি এরকম ছোট স্কোয়ার শেপের 9টি ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, একটি ভাগ দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি, তারপর আগে থেকে কেটে রাখা সেদ্ধ ডিমের একটি স্লাইস এর মাঝখানে দিয়ে দিচ্ছি। ডিমের স্লাইসটাকে মাঝে রেখে শীটটার 2 পাশ এভাবে আলতো করে চেপে দিচ্ছি। খুব বেশি চেপে মুখ বন্ধ করার প্রয়োজন নেই, এভাবে আলতো করে চেপে দিলেই চলবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতেও হয় অনেক বেশি মজাদার এবং মুচমুচে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন প্রথমে যে শুকনো ময়দার মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে প্রথমে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে একটি মিডিয়াম ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা ব্যাটার এখানে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ঘন করেও তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ময়দার ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তা আমি ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে গরম তেলে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাইতে রাখলে নাস্তাগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। এখন এক পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নেব। তারপর এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। একদমই ভিন্ন উপায়ে সম্পূর্ণ নতুন স্বাদের ঝটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, আর মাত্র 5 মিনিটেই কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দিলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কেউ এটি খেতে খুবই পছন্দ করবে। চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি চেঞ্জ করে চিড়া খুব ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। চিড়াটা এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই চিড়াগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি 3 থেকে 4টি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে চিড়া সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে।
এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো চিলি ফ্লেক্সটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার নাস্তাটির বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইবার এই ময়দা, কর্নফ্লাওয়ার আর বেসন চিড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মিশ্রণটা কিছুটা ড্রাই মনে হতে পারে, কিন্তু কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পাবেন ঠিক এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার একটি আঠালো মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমেই 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো বানাতে সুবিধে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি, যাতে করে নাস্তাটা পরবর্তীতে ফেটে না যায়। তারপর এইভাবে 2 হাতের তালুতে ঘুরিয়ে গোল বলের মতো করে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এরকম গোল একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আরো একটি নাস্তা আমার কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নেব। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।